আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টোটো কোম্পানি। এই শীতের মিষ্টি সকালে আপনাদের স্বাগত। সো দেখতেই পাচ্ছেন চারদিকে কর্মব্যস্ততা চলতেছে। দেখেন সবাই একদম সকাল সকাল বের হয়েছে একটু আপনাদের সাথে কথা বলার জন্য। তো আমি তো ঘোরাঘুরি করি, ট্রাভেল ভ্লগ দেখেন, তো চিন্তা করলাম এর পাশাপাশি মোটরসাইকেলের টুকিটাকি একটু টেকনিক্যাল বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যেহেতু আমি যেটুকু জানি সেটুকুর মধ্যে আপনি জানানোর জন্য চেষ্টা করব আর কি আপনাদের। আমার ছোট্ট মস্তিষ্কে যেটুকু আছে, যেটুকু জানি আমি একটু ঘাটাঘাটি করে, তো সেটা নিয়ে কথা বলার জন্য আর কি আজকে আপনাদের সাথে আসলাম আর কি। ভাবতেছি এই যে মোটো ব্লগ বা ট্রাভেলিং ব্লগের পাশাপাশি আপনাদের সাথে একটু টেকনিক্যাল বিষয়ে মাঝে মাঝে একটু কথা বলবো, মাঝে মাঝে এটা নিয়েও আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করব। তো সেটাই নিয়ে কথা বলার, আজকে একটু কথা বলতেছি টায়ার জেল নিয়ে, বা আমরা টায়ারে কতটুকু জেল দেব। আমরা জানি যে আমাদের যে টিউবলেস টায়ারগুলো আছে, টায়ারে আমরা সবাই তো মোটামুটি জেল ইউজ করি। তো এই জেল ইউজ করা নিয়ে মোটামুটি সবার মধ্যে দেখি, বা অনেকের মধ্যেই দেখতে একটা ভুল ধারণা আছে যে আমরা টায়ারে জেল কতটুকু দেবো। কেউ ভাবে একদম পুরা এক বোতল একটা টায়ারে দিব, কেউ ভাবে 1 লিটার, মানে একটা টায়ারে 1 লিটার দিব, দুই টায়ারে একটা একটা করে 2টা বোতল দিব। সো এই আর কি। বাট আমার তো মনে হয় না এতটুকু দেওয়ার দরকার আছে। আমি যেটুকু হচ্ছে ইন্টারনেট বা বাইরে একটু ডাটা অ্যানালাইসিস, মানে ঘাটাঘাটি করলাম, তথ্য নিলাম, সো সেটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। দেখেন চাকায় কিন্তু জেল ভরানোর সুবিধাও আছে, অসুবিধাও আছে। সেইটা পরে অসুবিধা, ধরেন আপনার ব্যালেন্স কমে যাবে, আপনার চাকা ভারী হবে, মাইলেজ একটু হলেও তো ড্রপ করবে। তো সুবিধা অসুবিধা পরে ওইটা নিয়ে আরেকদিন কথা বলবো নি। আজকে কথা বলতেছি জাস্ট আপনার কতটুকু দিব। তো আমি তো আমি যেটা জানলাম আর কি, আমি যেটা জানি বা আমি যেটা মেনটেন করি, এইটা হচ্ছে আপনি এক চাকায় 50 ml, মানে 50 থেকে 100 ml এর বেশি জেল দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আপনার যেটুকু মানে চাকার ওই যে আপনার পাঞ্চার হয়ে গেলে যেটুকু মানে কাজ করে, ওইটুকুর জন্য 50 ml থেকে 100 ml যথেষ্ট, এর বেশি দেওয়ার দরকার নেই। আপনি একটা বোতলে ধরেন 500 ml আছে, এইটা কিন্তু এক চাকার জন্য না, আসলে এটা এক চাকার জন্য তৈরি করে না, এটা মোটামুটি আপনি 3-4 চাকার জন্যই তৈরি হয়েছে, একবারে 4 চাকায় দিতে পারবেন আপনি। 100 ml করে হিসাব করেন, 100 ml করে 4 চাকায় দিলে 400 ml, বা আরও একটু বেশি দিতে পারেন। খুব বেশি দেওয়ার দরকার নাই, প্রত্যেক ইয়াতে মানে 500 ml বা 1 লিটার করে দেওয়ার দরকার নাই। এখন বলবেন যে ভাই কোম্পানি তো বলে আপনার 500 ml দিতে, বা 1 বোতল 1 লিটার দিতে বলে। ভাই কোম্পানি তো বলবেই, সবার স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে। কোম্পানির যত বিক্রি হবে তত লাভ। তো আপনাদের বা সবার মানে একটু তো বুঝতে হবে, আপনারা একটু বোঝেন, ডাটা ঘাটাঘাটি করেন, তাইলেই তো বুঝতে পারবেন না আসল কাহিনীটা কোথায়। আপনি যদি বেশি দিয়ে রাখেন তাইলে তো চাকার ওপর একটা পড়বে না, চাকা তো ভারী হয়ে যাবে। সো তখন আপনি ব্রেকিং কনফিডেন্স কম পাবেন, ব্যালেন্সিং কম পাবেন। যতটুকু মানে চাকাতে যতটুকু কম দেওয়া যায় ততই ভালো। তো ধরেন একটু ব্রেক লাগলে, ব্রেক খুলে ফেললে যেটুকু মানে ওই যে পাঞ্চার হয়ে যায় বা লিক হয়ে যায়, ওইটা কিন্তু অতটুকুতেই হয়ে যায়। আর একটা কথা কি, যে আমরা কতদিন পর পর জেলটা চেঞ্জ করব, বা কতদিন পর পর জেল ভরাইতে হবে। আসলে কি দেখেন, একটু ভালো মানের। আর আমি, হ্যাঁ একটা কথা আমি যেটা বলছি যে 50 থেকে 100 ml, এইটা কিন্তু একটু ভালো মানের। আপনারা এই যে বাজারে অনেক সস্তা দামের পাওয়া যায়, এইটা কিন্তু অত ভালো কাজও করে না ভাই। অনেক সময় কি হয়, এসব জেল জাস্ট আপনার মনের বুঝ যে আমি চাকায় একটা জেল ভরাইছি, আমার কিছু হবে না, হয় না। আসলে এই যে একদম লো গ্রেডের নিম্নমানের যে জেলগুলো আছে, এগুলো মানে জাস্ট শুধু দেওয়ার জন্য দেওয়া। একটু ভালো মানের একটু করেন, জেল দেবেন, তাহলে
মোটামুটি একটা জেল দিয়ে আপনি 2 বছর, 2.5 বছর, 3 বছরও চালাইতে পারবেন। জেল আপনি শুকায় যায় কীভাবে জানেন? আপনি জেলের ভিতর যখনই চাকার ভিতর জেলটা আসলে কি অক্সিজেন বা বাতাসের সংস্পর্শে কিন্তু আস্তে মানে শুকায় যায়। আপনি যদি যদি খুব বেশি বেশি কন্টিনিউয়াসে চাকায় হাওয়া মানে হাওয়া দেন তাইলে কিন্তু জেলটা অনেক তাড়াতাড়ি শুকায় যাবে। আর যদি একটা মেইনটেইন করেন, চাকায় হাওয়াটা মেইনটেইন করেন, তাহলে কিন্তু খুব সহজে জেলটা শুকিয়ে যাওয়ার কথা না। আমি এমনও লোক দেখছি তাদের ধরেন জেল ভরাইছে 2 বছর, 2.5 বছর পরেও তারা চাকা পাংচার হয়েছে, ব্রেকটা উঠাইছে, ওই জেল দিয়ে কাজ হয়ে গেছে। তার মানে হিসাব করতে পারছেন, একটু ভালো মানের আপনি জেল ইউজ করলে 2-3 বছর পর্যন্ত আপনার কাজ করবে। আপনি ধরেন অল্প দামের একটা জেল ইউজ করলেন, 6 মাস পর পর চেঞ্জ করলেন, তাহলে কিন্তু আলটিমেটলি ওইটা দিয়ে যদি আপনি 2 বছর ইউজ করতে পারেন বা 2.5 বছর ইউজ করেন, আর এটা তো 6 মাস পর পর আপনার মানে চেঞ্জ করা লাগে, তাহলে দেখেন খরচটা কিন্তু বেশি মানে হয়ে যাচ্ছে, অনেক বেশি হয়ে যাচ্ছে। সেখানে আপনি প্রথমেই যদি নর্মাল জেল থেকে একটু, খুব বেশি না, নর্মাল জেল যা দাম তার থেকে হয়তো বা 200-250 টাকা বেশি জেল খরচ করলে কিন্তু আপনি একটা দিয়েই অনেক দিন চালাইতে পারবেন। সো এই দিকটা একটু খেয়াল রাখবেন। আর সবসময় চেষ্টা করবেন একটু ভালো মানের, আপনার বাইক আপনার শখের জিনিস ভাই, এখানে যেটাই ইউজ করবেন একটু একটু ভালো মানের ইউজ করবেন। তো একটু কম লো গ্রেডের, 2 টাকার কমের জন্য লো গ্রেডের ইউজ মানে যে কোনো পার্টস বা যে কোনো জিনিস ইউজ করে বাইকের ক্ষতি, সাথে সাথে আপনার নিজেরও ক্ষতি। কিন্তু আপনি একটু লো গ্রেডের যে কোনো পার্টস ইউজ করবেন, এটা কিন্তু দুর্ঘটনার কারণ হইতে পারে। তো সেখানে আপনার গাড়ির থেকে বা টাকার থেকে কিন্তু আপনার জীবনের দাম অনেক বেশি। তো চেষ্টা করবেন একটু সবসময় ভালো মানে জিনিস ইউজ করার আর কি। তাইলে আজকে টায়ার জেল নিয়ে কথাবার্তা এটুকুই, হালকা সামান্য একটু কথা বললাম। নেক্সট দিন ইনশাল্লাহ আরও অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। আর এর মাঝে তো আপনারা মোটো ব্লগ পাবেন বা ট্রাভেল ব্লগ, যে কোনো ব্লগ পাবেন। আর মাঝে মাঝে এই তো ছোটোখাটো টুকিটাকি মানে জিনিস নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর কি। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।